আজকে আমাদের একটি বিশেষ দিন। আমি যদিও গত সপ্তাহে এই দিনটি পালিত হয়েছে 13 তারিখ আমাদের মিসেস অনিতা চৌধুরী তিনি গত 13 নভেম্বর 2022 সালে তিনি প্রভুতে নিদ্রিত হন এবং সেই সাথে আজকে আমরা প্রাণ ভরে এই মহিষী নারীকে আমরা স্মরণ করি, যিনি মণ্ডলীকে ভালোবাসতেন, তিনি শিশুদেরকে ভালোবাসতেন। এখনও সে আতাইকুলা এবং অন্যান্য যে আমাদের বিবিসিএফ এর হোস্টেলগুলো রয়েছে সেই সমস্ত হোস্টেলগুলোতে তারা এখনও অনুদান দিয়ে থাকেন এবং অনেক বিষয় রয়েছে তার, যে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি তার যে হৃদয়, সেই হৃদয়ের ক্রন্দন এবং মানুষের তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে মানুষ কিভাবে একটু সুযোগ সুবিধা পেতে পারে তার জন্য তিনি চেষ্টা করতেন। আমি তাকে দিদা বলে ডাকতাম, তিনি আমাকে দাদু বলে ডাকতেন। 2096 সাল থেকে তার সাথে আমার পরিচয় এবং আমি বেশ কয়েকবার তার ঘরে গিয়েছি। তিনি নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছেন এবং কয়েকটি বিষয় আমি আজকে উল্লেখ করতে চাই, যদিও আজকে স্মৃতিচারণের মতো কেউ নেই। আমি কয়েকটি বিষয় আমি বলতে চাই। একজন স্নেহময়ী মাতার গল্প এবং সেই গল্পগুলো উনি যেভাবে তিনি বলেছেন বা তিনি তার সাক্ষ্যে, যে তিনি 64,000 সন্তানের মা, স্কয়ার পরিবারে 64,000-এর বেশি, তিনি বেঁচে থাকা পর্যন্ত 64,000 কর্মচারীরা ছিল এবং তাদেরকে কোনোদিন তিনি কর্মী বা স্টাফ বলেননি, বলেছেন সন্তান। এবং তিনি বলেছেন আমার 64,000 সন্তান রয়েছে এবং তাদের জন্য তিনি প্রতিদিন প্রার্থনা করতেন। অনেকের নাম জানতেন এবং তাদের নাম ধরে তিনি প্রার্থনা করতেন। একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে তিনি যখন স্কয়ার বা আতাইকোলাতে বা পাবনাতে, যখন এটা একটি ছোট পরিসরে বা অনেক বড় স্টাফ ছিল না বা অনেক বেশি স্টাফ ছিল না, তখন যে এই যে কর্মচারীরা বা তার সন্তানেরা যে তারা পরিশ্রম করত, অনেকে একবেলা খেত বা দুবেলা খেতে পেত না, এরকম লোকেরাও তাদের কারখানায় কাজ করতেন এবং তিনি সেগুলো দেখতেন। এবং তিনি মিস্টার স্যামসন চৌধুরীকে বলেছিলেন যে তাদের জন্য কি কোনোভাবে দুপুরে আমি দেখেছি পানি খেয়ে থাকে বা একটু শুকনো রুটি খায়, তাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তিনি বলেছিলেন যে এখন তাদেরকে ভাত দেওয়ার মতো আমাদের অবস্থা হয় নাই। তারপরেও তিনি তাকে অনুরোধ করে রুটি এবং সেই ডালের ব্যবস্থা করেছিলেন, যেখানে কর্মীরা এসে দুপুরবেলা তারা রুটি এবং ডাল খেতে পারত। এবং তিনি একদিন দেখেছিলেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশ্চর্য লেগেছে, যে তারা যেহেতু আটা বা চালের দাম অনেক বেশি, এই জন্য সেই কর্মচারীরা তারা সেই ভুট্টার পাউডার দিয়ে এবং সেটার সাথে গম ভেঙে সেটা দিয়ে আটা বানিয়ে রুটি বানিয়ে নিয়ে আসতো এবং লাল লাল শক্ত শক্ত রুটি। এবং তিনি একদিন সেটা দেখে তিনি ঘরে একই রকমভাবে তিনি বানিয়ে তার 3 ছেলে, তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী এবং স্বপন চৌধুরী এবং রত্না চৌধুরীকে খাইয়েছিলেন এবং তারা যে কর্মীরা যে কষ্ট পায় সেটার আস্বাদনতা তিনি করিয়েছিলেন। এবং তার এই যে প্রচেষ্টার জন্য এখন স্কয়ারের সেই 64,000 কর্মীরা তারা দুপুরে খান এবং কর্মীরা যে খাদ্য খান, মালিকেরাও একই রকম খাদ্য খান। আজকে এই মহিষী নারীর জন্য আমরা বিশেষ করে ধন্যবাদ দেই, যে তার ভালোবাসা তিনি আমাদেরকে যেমন দেখিয়েছেন, তেমনি তার কর্মক্ষেত্রে বা তাদের ক্ষেত্রগুলোতে যে সমস্ত মানুষরা কাজ করে তাদেরকে তিনি আপন করে নিয়েছেন। আজকে খ্রিস্টের ভালোবাসা তিনি দেখিয়েছেন, যে মা হিসাবে একজন ভালোবাসার মানুষ হিসাবে, মা হিসাবে তিনি তাদেরকে বুকে আগলে রেখেছেন। খ্রিস্ট যেমন আমাদেরকে ভালোবেসেছেন, ঠিক একই রকমভাবে তিনি অন্য ধর্মের মানুষকে সন্তান বলে পরিচয় দিয়ে তিনি সেই ভালোবাসা দেখিয়েছেন। আজকে আমরা এই দিনে আমরা বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধা এবং প্রভুকে ধন্যবাদ দেই
এবং তার জীবনের জন্য যে তার এই যে সময়কাল, এই সময়কালে একটি উজ্জ্বল একটি নক্ষত্র হিসাবে তিনি ছিলেন। একজন মহিষী নারী হিসাবে প্রভু তাকে পাঠিয়েছিলেন মিস্টার স্যামসন চৌধুরীর পাশে, এবং মিস্টার স্যামসন চৌধুরীর পাশে থেকে তিনি এত সাহায্য করেছেন। তার পাশে থাকার জন্য হয়তো বিবিসিএফও অনেক বেশি সাহায্য তথা আমাদের মণ্ডলী সে সাহায্য পেয়েছে। আমরা বিশেষ করে প্রভুকে ধন্যবাদ দেই। এবং আপনারা দেখেছেন যে আমাদের এই যে লিফট তিনি দিয়েছেন, এবং কিছুদিন আগে তার মৃত্যুর পরে মিস্টার তপন চৌধুরী আমাকে বলেছিল যে আমাদের এখানে গোসল করানোর জন্য বা তাকে স্নান করানোর জন্য, কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এখানে ওনাকে স্নান করাবার মতো সেরকম একটি ভালো জায়গা আমাদের নাই, এবং এই কারণে আমরা ওনাকে সেই এজি চার্চে স্নান করাতে হয়েছিল। এরপরে তিনি আমাদেরকে একটি অর্থ বরাদ্দ করেন, অর্থ পাঠান, এবং সেই অর্থ দিয়ে আমরা তার স্মরণে একটি মৃতদেহ স্নান ঘর আমরা এই বিল্ডিংয়ের নিচে কোণাতে আমরা করেছি। এবং তার এই যে সুযোগ হয়তো তিনি পাননি, কিন্তু পরবর্তীতে যারা প্রভুতে নিদ্রিত হবেন তাদের জন্য এই সুযোগ তিনি করে দিয়েছেন। আমরা এই নারীর জীবনের জন্য আমরা বিশেষ করে ধন্যবাদ দেই, এবং সেই সাথে আমরা প্রার্থনা করব বিশেষ করে আমাদের চৌধুরী পরিবারকে আমরা প্রভুর চরণতলে রাখবো, যাতে প্রভু তাদেরকে আশীর্বাদ করেন, যাতে প্রত্যেকে যেন প্রভুর উপরে নির্ভর করে তাদের জীবন, তাদের কার্যক্রম সমস্ত কিছু পরিচালনা করতে পারেন। আসুন আমরা এই সময় মিসেস অনিতা চৌধুরীর স্মরণে আমরা উঠে দাঁড়াই এবং তাকে প্রভুকে ধন্যবাদ দেই। প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু, যে প্রভু তুমি একটি পরিবার আমাদের খ্রিস্টীয় সমাজে তুমি দিয়েছিলে, চৌধুরী পরিবার, যাদেরকে তুমি তুলে এনেছিলে প্রভু সেই ওরাকান্দির মাঠ থেকে, কুলিনদের আসন থেকে, সেই ধুলি থেকে প্রভু কুলিনদের আসনে তুমি বসিয়েছ, এবং সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য করার জন্য প্রভু তুমি এই পরিবারটিকে উঠিয়ে এনেছিলে প্রভু আমরা খ্রিস্টান সমাজ বিভিন্নভাবে তাদের মাধ্যমে উপকৃত হয়েছি প্রভু। আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু। বিশেষ করে আমরা মিসেস চৌধুরীর জন্য, মিসেস অনিতা চৌধুরীর জন্য ধন্যবাদ দিতে চাই, যে গত সেই 2 বছর আগে এই মাসের 13 তারিখে তুমি তাকে তোমার কোলে আশ্রয় দিয়েছিলে প্রভু। আমরা ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু তার জীবনের জন্য, যে একজন স্নেহময়ী মাতা হিসাবে তুমি এই পরিবারে রেখেছিলে, সেই সাথে প্রভু হাজার হাজার মানুষকে তিনি মা হিসাবে সন্তান তুল্যভাবে তিনি দেখেছেন সকলকে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব প্রশংসা করি যে এমন একটি মনের মানুষকে তুমি দিয়েছিলে প্রভু আমাদের মাঝে, এবং তাদেরও সেবা, তাদেরও পরিচর্যা আমরা পেয়েছি। ধন্য তোমার নাম। বিবিসিএফের মধ্য দিয়ে তারা অনেক কার্যক্রম সাধিত হয়েছে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। এই সময় বিশেষ করে আমরা প্রার্থনা করি আমাদের এই চৌধুরী পরিবারের জন্য। আমি স্বপন চৌধুরী পরিবারের জন্য বিশেষভাবে প্রার্থনা উৎসর্গ করি। তুমি পরিবারের প্রত্যেককে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো, তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখো। আমি তপন চৌধুরীর জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি প্রত্যেককে তুমি সুস্থ শরীর রাখো। বিশেষ করে আমরা তপন আঙ্কেলকে তোমার কাছে রাখি, তার শরীর স্বাস্থ্য তুমি ভালো রেখো, সুস্থ রাখো প্রভু। আমরা মিস্টার অঞ্জন চৌধুরীকে তোমার কাছে রাখি, তোমার সেই তার কার্যক্ষেত্রকে তুমি আশীর্বাদ করো, এবং তাকেও তোমার পথে তুমি স্থির রেখো, তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা প্রার্থনা করি মিসেস রত্না পাত্রর জন্য প্রভু, তুমি তাকে এবং তার স্বামীকে, তার সন্তানদের প্রত্যেককে তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো, অনুগ্রহ করো প্রভু। তাদের যে কার্যক্রম, তারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন কার্যে তারা নিয়োজিত আছে, অনেক ব্যস্ততা তাদের আছে প্রভু, সেই ব্যস্ততার মধ্যেও যেন তারা তোমাকে সবসময় স্মরণ করতে পারে। তুমি সেইভাবে তুমি তাদেরকে উৎসাহিত করো, আশীর্বাদ করো, এবং তাদেরকে তুমি তোমার পবিত্র আত্মায় পূর্ণতায় পূর্ণ করে রাখো প্রভু। আমরা এই পরিবারের জন্য বিশেষ আশীর্বাদ যাচনা করি প্রভু, তুমি সেই আশীর্বাদ দিয়ে পূর্ণ করো প্রভু। এই প্রার্থনা আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।